আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি দিয়ে বানাইছি, মাটিতে নিয়ে যাব, আবার মাটি থেকে উঠাবো। ও মালিক, তুমি মাটি দিয়ে বানাইলা, মাটি দিয়ে নিয়ে যাবা, আবার মাটি থেকে উঠাইবা, এর কারণ কি বুঝতে পারলাম না। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে সীমিত একটা সময় দিয়েছি, একটা হায়াতের লিমিটেশন দিয়েছি। তুমি 50 বছর বাঁচবে, 60, 70, 80, 90 বাঁচবে। এর ভিতরে বাঁচার সময় দুনিয়াতে থাকাকালীন আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু অর্ডার দিয়েছি, হুকুম দিয়েছি। এই হুকুম মোতাবেক যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানাই দিব। আর যদি হুকুম অমান্য করো, আমি আল্লাহ তোমার কবরটাকে জাহান্নাম বানাই দিব। চিৎকার দিব আল্লাহু আকবার। তো ডিসিশন, সিদ্ধান্ত আপনার আমার। আমরা কি কবরে কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? এই সিদ্ধান্ত আপনার বাবার নয়, আপনার। এই সিদ্ধান্ত আপনার ভাই নেবে না, আপনারটা আপনার নিতে হবে, আমারটা আমার নিতে হবে, যে আমি কবরে গিয়ে কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই। সিদ্ধান্ত কার? এবার আপনি সিদ্ধান্ত নেন যে দুনিয়াতে কি কি করলে আপনি জান্নাতে যেতে পারবেন, আর কি কি করলে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ সেই সিস্টেম, সেই পদ্ধতি আমার নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ছিল্লা বলে ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিয়েছে দুনিয়ার জমিনে কি করলে আল্লাহকে পাবে, আল্লাহকে রাজি করতে পারবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু আমার নবী আমাদেরকে যা শিখিয়েছে তা একটু আমরা করি না, আর যা থেকে নিষেধ করতে বলেছে সবই আমরা করি। ঠিক কিনা? যেটা করতে বলছে এটা করি না, যেটা করতে নিষেধ করছে এটার দিকে বেশি যাই। এটা হচ্ছে মানুষের খাসিয়ত, এটা মানুষের চরিত্র। মানুষ সবসময় নেগেটিভ সাইডে, খারাপ দিকে সবসময় আকৃষ্ট হয়। কেননা যেই সমস্ত মানুষদেরকে শয়তান পরিচালিত করে, যেই সমস্ত মানুষের নফসে কলবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে, নফসের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ওই সমস্ত মানুষরা সবসময় শয়তানকে খুশি করার জন্য কাজ করে। আর যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, যারা ঈমানদার, যারা নবীর আশিক, নবীর কে মহব্বত করে, তারা সবসময় আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছিল। ঠিক কিনা? তো আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহকে খুশি করে আল্লাহর ইবাদত দুনিয়ার জমিনে করে জান্নাতে যেতে চাই কি চাই না? কবরে সবাই শান্তি চাই কি চাই না? তো কবর যদি শান্তি চান, দুনিয়াতে সর্বপ্রথম আপনার কাজ হবে ঈমানদার হওয়া। সুবহানাল্লাহ।